সৌদি যুবরাজের স্বপ্নের বলি ফিলিস্তিনিরা। বিমান যাত্রায় ইরানের নিরাপত্তা রেকর্ড খারাপ কেন? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের দিকে নজর রাখবে পশ্চিমারা। রইসির হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো যোগ সাজশ নেই বলে জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। সৌদি যুবরাজের স্বপ্নের বলি ফিলিস্তিনিরা। মধ্যপ্রাচ্যে এখন একটি কথায় প্রতিধ্বনিত হচ্ছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের বলি হচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। আরব এবং উপসাগরীয় দেশগুলোর জোরালো অবস্থান ছাড়া একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রায় অসম্ভব। কিন্তু এই অঞ্চলের অন্যতম নেতৃস্থানীয় দেশ সৌদি আরব যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডা থেকে সরে এসেছে। মার্কিন অস্ত্র কেনার খায়েশি কি তাহলে সৌদি আরবকে তার লক্ষ্য থেকে সরিয়ে দিয়েছে? মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবকে আরব বিশ্বের নেতা মনে করা হয়, কিন্তু কয়েক বছরে সৌদি আরব তার সে অবস্থান হারিয়েছে। অপেক্ষাকৃত তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার পর ভিন্ন এক সৌদি আরবকে দেখছে বিশ্ব। যে সৌদি আরব একসময় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জোরালো সমর্থক ছিল, এখন কেবল বিবৃতি দিয়েই কাজ সারে দেশটি। তাই 7 মাস ধরে নিরস্ত্র ফিলিস্তিনিদের নির্বিচার গণহত্যাতেও এতটুকু টলেনি রিয়াদ। ইসরায়েলের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের বিগ ফিশ সৌদি আরবকে গিলবে, এজন্য মিত্র যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে তেল আবিব। আর রিয়াদের স্বপ্ন হচ্ছে মার্কিন অস্ত্রে মধ্যপ্রাচ্যের দানব হবে তারা। তবে সৌদি সেই স্বপ্নের পথে কাটা ফিলিস্তিন, কেননা অস্ত্র কেনাবেচার এই চুক্তিতে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই গাজায় গণহত্যা দেখেও দ্বিধাগ্রস্ত সৌদি সাইডলাইন থেকে সবকিছু দেখছে। ওয়াশিংটনে বসে থাকে, নিজের মালিকদের কথাই শুনছে না তেল আবিব। সেই ক্ষেত্রে উপসাগরীয় প্রতিবেশীদের কথায় পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। তবে গাজায় চলমান ইসরায়েল আগ্রাসন সৌদি আরবের ভালো মানুষের মুখোশ খুলে দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, সৌদি আরব কি কখনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সমর্থক ছিল? রিয়াদের এমন ধোঁয়াশাপূর্ণ অবস্থান গাজায় দীর্ঘস্থায়ী সংঘাত ঠেকানো এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার রাস্তা কঠিন করে দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতার, মিশর এমনকি সংযুক্ত আরব আমিরাতকে যতটা তৎপর দেখা গেছে, সেই অর্থে পেছনের বেঞ্চে ছিল সৌদি। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে সৌদির এমন নীরবতা অবাক করা নয়। কেননা রিয়াদের বর্তমান নেতৃত্ব বাইরের দেশে কি ঘটলো তার চেয়ে নিজ দেশের বিষয়াবলী নিয়েই বেশি চিন্তিত। তাই গেল বছর ফক্স নিউজকে সৌদি আরব অকপটেই জানিয়েছিলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন খুব নিকটে। ওই সাক্ষাৎকারে 7 মাসের বেশি সময় পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে দেশের মধ্যেই বিরোধিতার মুখে পড়েছেন মোহাম্মদ বিন সালমান। একটি জরিপের তথ্য অনুযায়ী সৌদি আরবের 96% মানুষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিরোধী। এরপরই সৌদির সরকারি গণমাধ্যমেরও সুর বদলে যায়। এমনকি সাম্প্রতিক ওয়াশিংটনকে জানানো হয়, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে 1967 সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না রিয়াদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের দিকে নজর রাখবে পশ্চিমারা। ইরানের রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 9 আরোহী। খারাপ আবহাওয়ার কথা বলা হলেও হেলিকপ্টার দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। ইরান ইসরায়েল টানটান উত্তেজনার মধ্যে এই দুর্ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্যের জাল। বেল 212 মডেলের হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। দুর্ঘটনার পিছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত আছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে রাইসির মৃত্যুর পর ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। এছাড়া ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘেরি কানি। ফলে তার আগের পদ উপপররাষ্ট্রমন্ত্রীর পদটি এখন খালি রয়েছে। ইরানের রাষ্ট্রদূত এবং নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানিকে ওই পদে সম্ভাব্য উত্তরসূরি হিসাবে অনানুষ্ঠানিক প্রতিবেদনগুলোতে তুলে ধরা হচ্ছে। নিহত পররাষ্ট্রমন্ত্রীকে এখনও সমাহিত করা হয়নি। এমন সময় তার নিয়োগ এবং প্রকাশ্য ঘোষণা গুরুত্বপূর্ণ মনে না হলেও সম্ভবত এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি, যার উপর পশ্চিমারা নজর রাখছে। একজন অভিজ্ঞ কূটনৈতিক হিসেবে পরিচিত, ইংরেজিতে সাবলীল, আলোচনার শিষ্টাচারের সাথে পরিচিত এবং অতীতে সফল আলোচনায় জড়িত ইরাভানির ভূমিকা ভবিষ্যতের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্স পরবর্তী বৈঠকের প্রস্তুতি নিতে যাচ্ছে। ফলে ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনাকারীর শূন্য আসনের দিকে নজর এখন আরও তীব্র হবে। বিমান যাত্রায় ইরানের নিরাপত্তা রেকর্ড খারাপ কেন? 16.5 লাখ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল দেশ ইরানে অভ্যন্তরীণ যোগাযোগের অন্যতম মাধ্যম আকাশপথ, কিন্তু দেশটির বিমান যাত্রায় নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ। এমনকি কয়েক বছর ধরেই আকাশপথের দুর্ঘটনায় পৃথিবীর অন্যতম শীর্ষ দেশ ইরান। অ্যাভিয়েশন খাতে দুর্বল ব্যবস্থাপনার বহু রেকর্ড রয়েছে দেশটির।
আছে বিমান এবং হেলিকপ্টার দুর্ঘটনার ইতিহাস। এজন্য পশ্চিমা নিষেধাজ্ঞাকে সরাসরি দায়ী করা হয়। ইরানের বিমানবহরের বেশিরভাগই 1979 সালের ইসলামী বিপ্লবের আগে কেনা। ওই বিপ্লবের পর পশ্চিমার নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে আধুনিকায়ন হয়নি তেমন। কেবল নতুন আকাশযান কেনায় বাধা নয়, নিষেধাজ্ঞার কারণে সংস্কার বা মেরামত করা যাচ্ছে না হেলিকপ্টার কিংবা বিমানের বহর, হালনাগাদ করা যাচ্ছে না সফটওয়্যার, নিজস্ব প্রযুক্তিতে তৈরি বা চীন রাশিয়া থেকে কেনা যন্ত্রাংশ দিয়ে জোড়াতালি দিয়ে পরিচালনা করা হয় বিমান বা হেলিকপ্টারগুলো, যার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্ট রইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার বেল 1979 সালের আগে কেনা যুক্তরাষ্ট্র থেকে। বেসামরিক যানের পাশাপাশি ইরানের সামরিক বহরেরও বেশিরভাগ বিমান 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে কেনা। যান্ত্রিকভাবে দুর্বল ও পুরনো প্রযুক্তির কারণে গত 3 দশকে ভয়াবহ অনেকগুলো বিমান দুর্ঘটনা দেখেছে ইরান। প্রাণ গেছে বিপুল সংখ্যক আরোহীর। বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির শিকার হয়েছেন অনেক সামরিক কমান্ডার ও পাইলট। তালিকায় আছেন বেশ কয়েকজন মন্ত্রী সহ বহু প্রশাসনিক কর্মকর্তাও। রইসির হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো যোগ সাজশ নেই বলে জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। হেলিকপ্টার বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো যোগ সাজশ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। অস্টিন বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি, কিন্তু এর পেছনে আমাদের কোনো যোগ সাজশ নেই। এই ঘটনায় ইরানের তদন্তে কি উঠে আসবে তা দেখার জন্য অপেক্ষা করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি কর্মকর্তার মৃত্যু মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না। শুধু তাই নয়, এই মুহূর্তে বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তায়ও ঘটনাটির কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি। জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কোনো অনুমান করতে চায় না ওয়াশিংটন।